আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপির কিচেন। আজকে বাড়িতে আতপ চাল ভাঙানো হচ্ছে পিঠের জন্য। আজকে সাজের পিঠে বানানো হবে, তার জন্য চাল ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা এখন গুঁড়ো করে নিচ্ছি। চালের গুঁড়োটা করা আমার হয়ে গেছে। এই চালের গুঁড়োটা এখন একটু রোদে দিয়ে রাখবো, আর সন্ধ্যেবেলা পিঠেটা বানানো হবে। সাজের পিঠের জন্য ব্যাটারটা গোলা হবে এখন, তার জন্য উনানে হালকা উষ্ণ গরম জল করে নেব। তাই উনুনে গরম জলটা বসানো হয়েছে। এই হালকা উষ্ণ জলটা দিয়েই চালের গুঁড়িটা পুরো আমরা মেখে নেব, আর তারপরে ডিপ গরম জল করে সেটা ঢেলে দেব। পরপর আপনারা দেখতে থাকুন কেমনভাবে আমি আটাটা গুলি। চালের গুঁড়ো করে নিয়েছিলাম, সেখান থেকে ওই 1 কেজি পরিমাণ মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেব লবণ, এবার নিয়ে নিয়েছি হাত সওয়া মতো। দেখুন হাতে এইভাবে ডুবিয়ে গরম জলে রাখতে পারছি, ঠিক এইভাবে গরম জলটা করে নিতে হবে। আর এইটা দিয়েই এই চালের গুঁড়োটা ভালো করে মাখিয়ে নেব। এই অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে চালের গুঁড়োটা ভালো করে মাখিয়ে নেব। এই মাখানোটা যত ভালো হবে পিঠেটা খুব সুন্দর হয় আর নরম হয়। প্রায় 10 মিনিট ধরে এইভাবে মাখিয়ে নিয়েছি। যত এই মাখানোটা ভালো হবে পিঠেটা সুন্দর নরম হয় খেতে, আর পিঠেটা খুব সুন্দর ফোলে। আপনারা পারলে এইভাবেই প্রায় 10 থেকে 15 মিনিট এইভাবে হাত দিয়ে মাখিয়ে নেবেন। ব্যাটারটা সুন্দর করে গুলে নিয়েছি। এবার এই ফুটন্ত গরম জল, এই গরম জল এবার ঢেলে দেবো এই ব্যাটারের মধ্যে। একদম এরকম ফুটন্ত গরম জল নিয়েই ব্যাটারের মধ্যে ঢালতে হবে, আর এইভাবে আস্তে আস্তে একটা চামচের সাহায্যে নেড়ে নেড়ে নিতে হবে। আর ব্যাটারটা একটু পাতলা করতে হবে। সাজের পিঠে ব্যাটারটা একদম আমাদের রেডি। আর দেখুন ঠিক এইভাবেই পাতলা ব্যাটারটা করে নিতে হবে, খুব ঘন না আবার খুব পাতলা না, ঠিক হ্যাঁ এইভাবেই ব্যাটারটা রেডি করে নিতে হবে। চামচ থেকে এইভাবে যেন পড়ে যায়, ঠিক এই পজিশানেই ব্যাটারটা করে নিতে হবে। আর এই ব্যাটারটা রেস্টের জন্য 2 ঘন্টা রেখে দেব, তাহলে পিঠেটা আরও সুন্দর আর সুন্দর নরম হবে। ছাঁচের পিঠে বানানো হচ্ছে, গরম গরম বানানো হবে। আর দুধ ফুটিয়ে নিয়েছি, দুধে গরম গরম ভিজিয়ে দেব।
একরকম পিঠে বানাতে বানাতে আজকে 3 রকমের পিঠে হয়ে গেছে। কিছু পিঠে দুধে ভেজানো হয়েছে, দুধ আশকা হয়েছে, আর কিছু খাওয়ার জন্য রাখা হয়েছে। আমরা নলেন গুড় দিয়ে খাবো শুকনো পিঠে। আর এখানে আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এই ধনেপাতা কাঁচা লঙ্কা এখন দিয়ে দেব। কিছু ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়েও এই পিঠে বানানো হবে, ছাঁচের পিঠে। আর এই পিঠেটা খেতে খুব ভালো লাগে। আপনারাও বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো করে এটা ফাটিয়ে নিতে হবে। ঝাল ঝাল এই পিঠে গাড়ি করলে খুব ভালো লাগে। দেখুন আজকে পিঠেটা হয়ে গেছে, এবার তুলে নেব। আর দেখুন ফুলে কত সুন্দর হয়েছে, পুরো একদম। এত নরম, তুলতুল করছে পুরো। এই পিঠেটা লাস্ট, এটা আমরা রেখে দেব হচ্ছে গুড় দিয়ে খাওয়ার জন্য। আর কিছু পিঠে ভেজানো হয়ে গেছে। এখন বাদ বাকি পিঠেটা কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে ফাটিয়ে নিয়েছি। এখন এই পিঠেটা বানানো হবে। দেখুন পুরো দেখতে ইডলির মতো হয়েছে। এখন এই পিঠেটা তুলে নেব। পিঠেগুলো পুরো ইডলির মতো লাগছে। আর দেখুন পিঠেগুলো কত নরম হয়েছে। এই রেসিপিটা ফলো করে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন। আর ঠিক এইভাবেই নরম তুলতুলে পিঠেগুলো হবে। এটা বানানোর জন্য এখানে নারকেলের দুধ বার করে নিয়েছি। এখন এই নারকেলের দুধটা একটু জাল দিয়ে নেব। গুড়, চিনি আর গরম মশলা দিয়ে গুঁড়োটা ধরিয়ে নিয়েছি। এখানে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি আর এলাচগুলো এইভাবে একটু ফাটিয়ে নিয়েছি। আর এখানে আছে তেজপাতা, একসাথে দিয়ে দেব। নারকেলের দুধের ভিতর দিয়ে দেব নলেন গুড়, দেখুন গুড়টা দেওয়ার সাথে সাথেই দুধের কালারটা চেঞ্জ হয়ে গেছে। মিষ্টিটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 চিমটে লবণ দিয়ে দিলাম। দিয়ে দেব চিনি। দুধটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, টকবক করে ফুটছে। এখানে এবার গরম গরম পিঠা বানানো হবে আর এই দুধে ডুবিয়ে দেওয়া হবে। গরম গরম পিঠে হচ্ছে আর এই গরম গরম পিঠাগুলো এইভাবে ভিজিয়ে দেব। আর দেখুন পিঠেগুলো কত নরম হয়েছে। আর সকালে এই পিঠা খেলে পুরো একদম রসে ভরা হয়ে যাবে আর খেতে খুব ভালো লাগে। এই পিঠে সকালে খেতে হয়। এই এখন ভিজিয়ে রাখলে সারা রাত ভেজানো থাকবে আর সকালবেলা তুলে খেতে হবে। পিঠে দুধে ভাজানো আমার কমপ্লিট। এটা এবার এইভাবে রেখে দেবো সারা রাত। সকালবেলা এই পিঠের হাঁড়িটা ভাঙা হবে আর পিঠে খাওয়া হবে। এখন চাপা দিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা, সকাল সকাল এই দুধ একসাথে যেটা ভিজিয়েছিলাম সে পিঠে নিয়ে
সবাই খাওয়া শুরু করেছে। আর দেখুন পিঠেগুলো কত সুন্দর নরম হয়েছে, চামচ দিয়েই কাটা যাচ্ছে আর সুন্দর নরম হয়েছে। আর এই ভেজা পিঠে সকালবেলা খুব ভালো লাগে খেতে। আর পিঠেগুলো এত সুন্দর, ভিতরে দুধ ঢুকেছে দেখুন, চাপ দিলেই পিঠেগুলো সব ফেটে যাচ্ছে। আর ভেতরটা দেখুন একবার কত সুন্দর হয়েছে। তো এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই এই রেসিপিটা একবার ফলো করে একবার এই পিঠেটা বানিয়ে খেয়ে দেখবেন। তো আজকে বাড়িতে দুধ দাস্তা পিঠে বানানো হয়েছে। তো এই পিঠে রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই সুপি কিচেনকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সুপি কিচেনের পাশে থাকবেন। এখানে আমার ভিডিওটা শেষ করছি। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আপাতত টাটা।